রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারির পর রাজ্য জুড়ে দখলমুক্ত অভিযানে নেমেছে প্রশাসন। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি চম্পাশাড়ি মোড়ের কাছে নিবেদিতা রোডে। যেই নিবেদিতা রোডে দীর্ঘ প্রায় 30 থেকে 35 বছর ধরে বাজার বসাচ্ছেন এখানে ব্যবসায়ীরা, এবং সেই ব্যবসায়ীদের গতকালই শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় দোকানগুলি উঠিয়ে দেওয়ার জন্য, এবং আজকেই সকালবেলায় কিন্তু ইতিমধ্যেই শিলিগুড়ি পুর নিগমের কর্মীরা এসে পৌঁছেছেন এই শিলিগুড়ির নিবেদিতা রোডের এই বাজারে। ইতিমধ্যেই তারা যেমনটা জানাচ্ছেন, এখানে কিন্তু উচ্ছেদ করা হবে আজকে যতগুলি দোকান রয়েছে, এবং যেহেতু তারা রাস্তা দখল করে বসেছে, যার জেরেই কিন্তু এই উচ্ছেদ অভিযান চলবে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে। আদেও কতটা সফল হয় শিলিগুড়ি পুর নিগমের কর্মীরা সেটি কিন্তু এখন দেখার বিষয়। যদিও এখানে কিন্তু উপস্থিত রয়েছেন শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন, এবং যেমনটা ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে, গতকাল শিলিগুড়ি পুর নিগমের নোটিশ পেয়ে তারা কিন্তু বিশেষ করে বিভিন্ন দোকানই খালি করে দিয়েছেন। যদিও তারা জানাচ্ছেন এই দোকানগুলি কিন্তু তারা ভাঙতে দেবেন না, কিন্তু কি হচ্ছে আপনাদের সামনে আমরা সবটাই তুলে ধরবো এবং জানাবো বিস্তারিত কি অভিযোগ করছেন ব্যবসায়ীরা, সবটাই কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে। হচ্ছে আমাদের যে অবধি পুনর্বাসন না হবে সে অবধি আমরা এখান থেকে আমাদের দোকান আমরা ভাঙতে দিব না। আমাদের পুনর্বাসন দিক, আমরা নিজে ইচ্ছায় স্বইচ্ছা কিন্তু উঠে দেবো। কর্পোরেশনকেও টাকা দিয়ে ভাঙতে হবে না, আমরা নিজেরা ভাঙে দিয়ে চলে যাবো। আমরা নিজে ইচ্ছায়, আমরাও চাই উন্নয়ন হোক, কিন্তু আমরা এটা হচ্ছে চাই না যে আমার এতগুলো হাজারো লোক আছে, 139টা ফ্যামিলি আছি, 139টা সদস্য আছি, 139টা আমাদের ফ্যামিলি আছি, তাদের তো এটা তো উন্নত হতে পারে না, উন্নত করতে পারে না। সবাইকে মিলিয়ে চলতে হবে। ভাঙার নোটিশ দেওয়া হয়েছিল আপনাদের? ভাঙার নোটিশ গতকালই আমার কাছে আসছে। আর নোটিশটা তাও কেমন, নোটিশ লেখা আছে হচ্ছে আপনার 28/6/2024। আর আমরা যে নোটিশটা পাচ্ছি ওখানে হচ্ছে 29/7 কালকে। লেখাটা কীরকম, 1 মাস কেন ডিস্টেন্স হল, কারণটা কি চাইছেন এখন? আমরা চাইছি পুনর্বাসন চাই, আমাদের দোকান এখানেই থাকবে। আমরা উন্নয়ন চাই, উন্নয়ন হোক, উন্নয়নে আমরা বাধা দিব না। আমি কেন, আমার কোনো আমাদের সদস্য কেউ বাধা দিবে না। আমাদের একটা জীবনে একটা বিকল্প ব্যবস্থা করা হোক, আমরা স্বেচ্ছায় উঠে চলে যাবো। কর্পোরেশনের কোনো গাড়ি সব কিছু কাগজ করা আছে, নবান্নতেও কাগজ পাঠাইছি আমি। অলরেডি আমাদের হাইকোর্টে কেস করা আছে, সেই কেসের রায় অবধি আমাদের কাছে আছে, A to Z কাগজ আছে। প্লাস আমরা এমন কোনো জায়গা নাই যে আমরা আমাদের বাজারের তরফ থেকে আমরা কাগজ দিই নাই। আমাদের কি যা যা কাগজ আছে, মেয়র সাহেব আছে, ডেপুটি মেয়র আছে, সবাইকে আমরা কাগজ দিচ্ছি। আমরা শুধু একটাই দাবি, আমাদের পুনর্বাসন চাই। আমাদের পুনর্বাসন দিক, আমরা এখানে উঠে চলে যাবো। কর্পোরেশনের লোকের কোনো খরচা করা জায়গাটা ভাঙতে হবে না, আমরা নিজে ইচ্ছায় ভাঙিয়ে দিয়ে চলে যাবো। যেহেতু আমরা পাচ্ছি, আমরা এখানে কেন থাকবো? আমরাও চাই উন্নয়ন হোক, আর আমাদের একটা ব্যবস্থা করা হবে। আমরা এখানে বসে আছি 21 বছর ধরে। আমরা এত বছর ধরে এখানে দোকান করছি, আমাদের অনেক লোন ফোন নেওয়া আছে। আমরা চাই আমাদেরকে দোকান দিয়ে তারপর দিদি দোকান ভেঙে দিই। আমরা অনেক ঋণ আছে, ঋণ কি করে শোধ করবো? না, কোনো কিচ্ছু দেয় নাই। কালকে নোটিশ টাঙাইছে, আজকে ভাঙতে আসছে। এটা কি করে হয়? 1 মাস টাইম আছে, 1 মাস টাইমের মধ্যে এখন না বেশ, কালকে নোটিশ দিচ্ছে, আজকে ভাঙছে। কতটা সমস্যা হচ্ছে এই নিয়ে? পুরোই তো সমস্যা, সংসারে তো সব চলবে কেমন, বাচ্চা কাচ্চা সব। কত বছর ধরে দোকান করছেন? 30 বছর হয়ে গেছে, 30 বছরও বেশি, 35 বছর হবে। কি চান এখন, কি চাচ্ছেন? জানছি আমাদের একটা ব্যবস্থা করে দিন, তারপরে আমাদেরকে একটা ব্যবস্থা করে দিন, তারপরে দোকানটা বসা দিই। আমরা কিচ্ছু বলবো না, আমরা কি করে খাবো? কে দেখবে? দুনিয়ার বন্ধন এগুলো কিভাবে চলাবো? আমরা চাই আমাদের দোকান দিয়ে পড়াশোনা আছে, আমাদের দুনিয়ার খরচা আছে, বাচ্চা কাচ্চা নিয়ে টিউশনি আছে, স্কুল আছে। আমাদের দোকান ভাঙতে আমরা দিব না, আমাদের বসার জায়গা করে দিই, তারপর আমরা নিজের ইচ্ছায় চলে দিই। আমরা এখানে 25-30 বছর হলো। কালকে নোটিশ দিয়েছে, আজকে ভাঙার কথা বলছে, এরকম তো হয় না। না, কিচ্ছু দেয়নি। আমরা চাইছি আমাদেরকে বসার জায়গা দিবে, তারপর আমরা দোকান নিজের ইচ্ছায় ছাড়বো। আমরা না হলে বাচ্চা কাচ্চা কি করে খাওয়াবো? দেখো, বিষয়টা হচ্ছে মানুষের রুজি রুটি, ঠিক আছে? তো আজকে এখানে 30-35 বছর ধরে ফুটে ব্যবসা করে খাচ্ছে। এটা নিয়ে কোর্ট কেসে সিপিএম জমানায় হয়েছে। যখন আমাদের কি বলে গোবিন্দ চ্যাটার্জি ছিলেন,
তখন মার্কেট স্কুলে যে মহারাজ ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল। গঙ্গোত্রী দত্ত তখন আমাদের কমিশন মেয়র ছিলেন। তখন একটা কথা হয়েছিল যে মার্কেট স্কুলে এই জায়গাটাকে নিয়ে একটা মার্কেট করার কথা। তখন গোবিন্দদা বলেছিলেন যে গরিব মানুষ টাকা দিতে পারবে না, আপনারা কিনে এদিকে বসান, যেটা পার হেড যেটা লাগবে সেটা দেওয়া যাবে। যাই হোক, সে কথাটা আমি ছেড়ে দিলাম। এতদিন ধরে ব্যবসা করা হচ্ছে, আমি 2 বছর 4 মাসের কাউন্সিলর, আর এই লোকগুলো হচ্ছে আমার ওয়ার্ডের। এরা বহুদিন ধরে এখানে ব্যবসা করে খাচ্ছে এবং তাদের রুজি রুটি দেখার, যেমন তারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, তাদের অসুবিধার সময় দাঁড়ানোর দায়িত্বটা আমার, এটা অন্য কারো না। আমি তখন কর্পোরেশনকে বলেছি এবং ন্যাশনাল হাইওয়েকে বলেছি যে আপনারা এদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করুন, তারপরে দোকানপাট ভাঙা যেটা সেটা আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি। চম্পাশাড়ি মেন রোডে যতগুলো দোকান আছে ভাঙার দায়িত্ব আমি নিয়েছি, কিন্তু কথা হচ্ছে দোকানদারের জায়গা দিতে হবে। এবার জায়গা যদি সরকারের না থাকতো তাহলে আমি এই বিষয়ে কোনো কথা বলতাম না। যখন সরকারের জায়গা আছে, আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে এটা সরকারের জমি। তারপরে সরকার কেন সেই জমিগুলো অক্রয় করে সাধারণ গরিব মানুষকে দোকান বানিয়ে দিক বা তাদেরকে বানাতে দিক, বন্টন কেন করছেন না? আজকে বন্টন করে দেখাক, কালকেই আমি এই দোকানপাট সব তুলে দেবো। যে কর্পোরেশনের জেসিপি, টিপার, লেবার এত লক্ষ লক্ষ টাকা খরচা করে দোকান ভাঙতে আসতে হবে না, আমি নিজেই ভেঙে দেবো। কতজন ব্যবসায়ী রয়েছে এখানে? হ্যাঁ, কতজন ব্যবসায়ীর এখানে রয়েছে দোকান? 139টা পরিবার আছে এখানে। এবার বুঝুন, তার সঙ্গে 4 করে গুণ দেন, তাহলে কত লোক হচ্ছে। সেটা নিয়ে কোনো মন্তব্য করব না। আমি গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব, যথাসম্ভব মানুষকে আমরা পুনর্বাসন দেব, কিন্তু রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী উপরে কেউ না। শিলিগুড়ি পুর নিগমের কাজে হস্তক্ষেপ তৃণমূল কাউন্সিলরের। ভাঙচুর না করে ফিরে যেতে হলো পুর কর্মীদের। পুর নিগমের কাজে হস্তক্ষেপ তৃণমূল কাউন্সিলরের। ভাঙচুর না করে ফিরে যেতে হলো পুর কর্মীদের। শিলিগুড়ির চম্পাশরীর মোড়ের কাছে নিবেদিতা রোডে দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে ব্যবসায়ীরা বাজার বসান। জানা গিয়েছে সোমবার অর্থাৎ গতকাল শিলিগুড়ি পুর নিগমের তরফে দোকানগুলো উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। রাস্তা দখল করে ব্যবসা করছে ব্যবসায়ীরা, সেই কারণে এই উচ্ছেদের নোটিশ বলে খবর। এই বাজারের ওপর প্রায় 149টি পরিবারের জীবিকা নির্ভর করছে, তাই পুর নিগমের নোটিশ নেওয়ার পর ব্যবসায়ীরা তাদের দোকান খালি করে দিলেও তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে এবং 46 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মনকে সঙ্গে নিয়ে প্রতিবাদে নামেন তারা। তাদের পুনর্বাসন না দিলে দোকানে হাত দিতে দেবেন না বলে হুঙ্কার দেন তারা। মঙ্গলবার অর্থাৎ আজ সকাল থেকে পৌর নিগমের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছয়, এমনকি জেসিবি নিয়ে আসা হয়। তবে জেসিবির সামনে আন্দোলনকারীরা শুয়ে পড়েন। পাশাপাশি 46 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের হস্তক্ষেপের ফলে চলেনি জেসিবি। ভাঙচুর না করে ফিরে যেতে হয় পুর কর্মীদের। তৃণমূলের পুর বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন। পুলিশ প্রশাসনের উপস্থিতি থাকলেও উচ্ছেদ না করে ফিরে যেতে হয় শিলিগুড়ি পুর নিগমের কর্মীদের। অপরদিকে এই ঘটনা নিয়ে শিলিগুড়ির মেয়র আজ জানান, ব্যবসায়ীদের অবশ্যই পুনর্বাসন দেওয়া হবে, সরকারি নির্দেশনামা অনুসারে কাজ হবে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে কেউ নয়। সর্বোপরি ফের কি এখানে দোকান বসবে, এই নিয়ে উঠছে প্রশ্ন। যেমনটা আপনারা দেখে নিলেন, শিলিগুড়ি পুর নিগমের কাজে কিন্তু হস্তক্ষেপ তৃণমূল কাউন্সিলরের এবং তার পাশাপাশি ভাঙচুর না করেই কিন্তু ফিরে যেতে হলো পুরকর্মীদের। এতক্ষণ আমরা উপস্থিত রয়েছিলাম শিলিগুড়ির চম্পাশাড়ি মোড়ের কাছে নিবেদিতা রোডে, যে দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে যে ব্যবসায়ীরা বাজার বসাচ্ছেন ঠিক সেখান থেকে, এবং এতক্ষণ কিন্তু এখানে জেসিবি উপস্থিত রয়েছিল। তার পাশাপাশি জেসিবির সামনে কিন্তু কার্যত আন্দোলনকারীরা শুয়ে পড়েন এবং তারা কিন্তু কোনোভাবে জেসিবি চালাতে দেননি, যার জেরে কিন্তু বিফলভাবে কিন্তু ফিরে যেতে হয়েছে পুরকর্মীদের। কোনো রকম ভাঙচুর তারা করতে পারেননি এবং এখানকার ব্যবসায়ীরা যেমনটা জানাচ্ছেন, পুনর্বাসন না দিলে কিন্তু তারা দোকানে হাত দিতে দেবেন না। তার পাশাপাশি তারা কিন্তু আজকে তৃণমূলের দলীয় পতাকা হাতে 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মনকে সঙ্গে নিয়ে কিন্তু একটি প্রতিবাদ জানালেন এবং তার পাশাপাশি তারা তাদের বক্তব্য রাখলেন। এবং সবকিছু মিলিয়ে যেমনটা বলা হচ্ছে যে এই বাজারের ওপরে কিন্তু প্রায়
প্রায় 149টি পরিবারের জীবিকা নির্ভর করছে, যার জেরেই তারা কিন্তু কোনোভাবেই পুনর্বাসন না পেলে এই দোকানগুলিতে হাত দিতে দেবেন না, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এবং যার জেরে তারা কিন্তু কার্যত আজ জেসিবির সামনে শুয়ে আন্দোলন দেখালেন। তার পাশাপাশি বলা যেতেই পারে শিলিগুড়ি পুর নিগমের এই উচ্ছেদ অভিযান কিন্তু একেবারেই বিফলে গেল এবং পরবর্তীতে শিলিগুড়ির এই চম্পাশাড়ি বাজার নামে যে বাজারটি রয়েছে সেই বাজারে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজারটি আদৌ থাকে কিনা এবং পরবর্তীকালে এই দোকানগুলি আবারও এখানে বসতে পারে কিনা সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে এবং পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আমরা আবারও যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজে। শিলিগুড়ি থেকে সুপ্রিয়া সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ। ধন্যবাদ।